এই যে রেলগেট, জয়নাল মার্কেট হয়ে যাব এখন। এই রেলগেটটা ক্রস করেই সোজা যাচ্ছি। এখানে একটু রাস্তা ভাঙ্গা, যথেষ্ট পরিমাণে ভাঙ্গা আসলে। বাম পাশে একটা মসজিদ আছে, আর ডান পাশে যে সামনেই ডান পাশে হচ্ছে জয়নাল মার্কেট। এখানে মিঠাই আছে, নামকরা মিষ্টির শপ, বাট আই থিঙ্ক এখানে জিনিসপত্রের দাম একটু বেশি মনে হয় আমার কাছে ফল ফ্রুট থেকে। তো ওই পাশে আর একটা ছোট ইয়ে আছে, দোকান টোকান আছে ফলের, ওখান থেকে দাম কম। সেক্টর মেবি এটা আমি তো জানি না, মনে হয় 8-এর দিকে পড়ছে আর কি। যাই হোক, এখন আমরা এখান থেকে সোজা দিয়ে যাব, এই যাইতেছি। সো এখানে পুরো রাস্তায় আসলে এরকম ভাঙ্গা টাঙ্গাই, আর এটা 12 মাসই এরকমই থাকে, মানে সারা বছরই এরকম থাকে। ব্যাপার না যে এখনই শুধু এরকম। ড্রাইভ করতে এই রাস্তা দিয়ে খুব কষ্ট হইতেছিল। এখান থেকে যাইতে যাইতে আরো কত দূর যাইতে হবে আই ডোন্ট নো। মজিবুর মার্কেট হচ্ছে উদ্দেশ্য। সো আমি চিনি না, মানুষকে জিজ্ঞেস করে করে আসলে যাইতেছি। আর এই যে এই সাইডটা এমনি খারাপ না, আই থিঙ্ক আমি উত্তরার এই সাইডগুলো অনেক ঘুরছি। সো আমার কাছে ভালোই লাগছে এমনি। বাট এই রাস্তা ভাঙ্গার থেকে হচ্ছে ওই পাশে পার্কটার কাছে ওদিকে রাস্তাগুলি মোটামুটি ভালোই থাকে। আর এই যে পানি শুরু হয়েছে, এখন কিন্তু বর্ষার সিজন না, তারপরে এই যে পানি। আর আমার এমনি পানি টানি ডোবা টোবা দেখলে হাত পা কাঁপতে থাকে, মানে মনে পড়ে টরে যায় নাকি আবার কে জানি, এরকম মনে হয়। সো এই পুরা রাস্তা দেখেন, রাস্তার অবস্থাটা কি। আমি একজনকে জিজ্ঞেস করছি এই রাস্তা এই অবস্থা কেন, সো সে বললো প্রত্যেক শুক্রবারই নাকি এরকম হয়। বাট আমি রিয়েলিটি আসলে জানি না, যেহেতু এই সাইডটাতে আমি নতুন আসছি এখন। সো আই হোপ, মানে খুব ভয়ে ভয়ে এখান থেকে চালাইতেছি, যাতে কোনো গর্তে টর্তে না পড়ি, আবার পড়লেই তো শেষ। এই তারপর স্লিপ টিপ থাকলে তো কথা নেই, আমার অ্যাপাচি হুন্ডা এমনিতে স্লিপ করে, সবসময় ওই নিয়ে একটু ভয় থাকি। এখন এই সোজা রোড দিয়ে যাইতে হবে, একটু আস্তে আস্তে যাইতেছি আসলে। এই এবার বাম সাইডের রোডটা দিয়ে যাব এখান থেকে। সো আপনারা যারা এই মজিবুর মার্কেটে আসবেন, জয়নাল মার্কেট হয়ে রাস্তাটা চিনে রাখেন, এই রাস্তা দিয়ে আসতে পারবেন। আর আরও সহজ রাস্তা আছে আসলে, আমি একটু ঘুরেই আসছি। অ্যাজ আই সেড, আমি রাস্তাটা চিনি না, সো জিজ্ঞেস করে করে একটু ঘুরে আসছি। বাট এখান থেকে যখন ব্যাক করছি তখন দেখছি যে আরও সোজা রাস্তা একবারে। সামনে পানি, পানি দেখে আসলে আমি দাঁড়াইছি। আর এই রিক্সা চালাচ্ছে, ওনারাও জিজ্ঞেস করলাম কোন দিকে রাস্তা। এখন এই পানির অবস্থা দেখেন, যে এই রিক্সার পিছে পিছে যাইতেছে খুব সাবধানে, যাতে না পড়ি। মানে যে ডোবা দেখছেন, একবার পড়লে কিন্তু শেষ, জামা কাপড় থেকে সব শেষ। তো ওনারা তো এই রাস্তা চলাচল করে, যে দেখেন পানিতে কি অবস্থা। বলে রাখি, এটা কিন্তু একটু উইন্টার সিজনে আমি আসছি, একটু শীত শীত ছিল, মোটেও এই টাইমটাতে বৃষ্টির সময় না। যদি আপলোড পরে করছি, ওই যে উনি আমাকে দেখাই দিচ্ছে এখান থেকে যাইতে হবে। বাট আমি খুব ভয় আছি পানি নিয়ে, মানে পানি কোন দিক দিয়ে ভাঙ্গা টাঙ্গা আছে নাকি। আর এখন তো কোনো, এই যে হুন্ডা যাইতেছে, সের পিছে পিছে যাইতে হবে আমার এখন। পড়লে আগে উনি পড়ুক, দেখি অবস্থাটা কোন দিক দিয়ে যায়। তো ওই সাইড দিয়ে আমি যাবো আর কি, যাতে আমি না পড়ি। আর যাইতে যাইতে রাস্তার মানুষরা আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাঙা টাঙ্গা আছে নাকি এই সাইডটাতে। দেখেন আমি যাইতেই মানে খুব ভয় পেতেছি, এরকম একটা অবস্থা। কোন দিক দিয়ে কি আছে আই ডোন্ট নো। আসলে খুব সোজা একটা রাস্তা আছে, আপনারা সোজা রাস্তা দিয়েই আসবেন। একবার রেলগেট পরে সোজা রাস্তা দিয়ে ঢুকে গেলে। আমি যখন ব্যাক করছি, আমি বলে দিই আপনাদের সুবিধার্থে, যাইতে যাইতে একবারে সোজা একটা ইজি ওয়ে আছে, ওখান থেকে ঢুকলেই আমি দেখছি একবারে আপনার ইয়ে পড়ছে, যে উত্তরা গোয়ালটেক মসজিদ আছে, ওই মসজিদ পরে আর কি। ওই রাস্তাটা দিয়ে মূলত চলে আসছি পরে, খুব সহজেই। সো আপনারা ওই রাস্তা দিয়ে চলে আসতে পারবেন।
মানে ওইখান থেকেও জয়নাল মার্কেটে যাইতে পারবেন এরকম। তো আসার সময় কারো জিজ্ঞেস করবেন, লাগলে হয়তো জয়নাল মার্কেটের রোড কোনটা দেখা দিবে। আমি দুনিয়া ঘুরে টুরে আসছিলাম আর কি। এখান থেকে যাইতেছি, রাস্তাগুলি মোটামুটি সবগুলি আসলে এরকম। তো আপনার একটু সেফলি ড্রাইভ করতে হবে আর কি। যারা একটু রাফ চালান এখানে চালানো যাবে না। আর আমি যে কোনো গাড়ি একটু পিছনে পিছনে চালাইতেছি, কোন দিক দিয়ে পানি টানি থাকলে তো আমি যাই না, আগে অন্য কোনো গাড়ি যেতে দিই, এরপরে আমি যে আর কি যে আবার আবার শুরু হয়েছে পানি। মানে কিভাবে যান নিয়ে যে গিয়েছি এটা আমি জানি। পিছলে খেয়ে পা মানে পড়ে যাওয়ার ভয়ে। একটা তো হচ্ছে আপনার গর্ত, গর্তটা থাকলে তো এমনি কাটি দিয়ে পড়লাম, আরেকটা হচ্ছে স্লিপ টিপ খেয়ে পড়লে তো শেষ। অটোগুলি কি ঝামেলা করে যে দেখেন, ও যাইতেছে ওর পিছিয়ে পিছিয়ে যাই। তাও তো ওদের 3 চাকা, আমার তো 2 চাকা। এই যে এইটা কিন্তু কাদায় ভরা, দেখছেন? এই জায়গাটা দিয়ে আমার প্রচুর ভয় লাগতেছে যাইতে, সিরিয়াসলি। একটু স্লিপ টিপ করলেই ধরেন আমি ব্যালেন্স রাখতে পারবো কিনা জানি না, কারণ পিছনে আমার ওয়াইফ আছে বসা। দুজন নিয়ে অনেক ভয় বেশি লাগতেছে। একলা হইলে এত ভয় তেমন একটা লাগে না আসলে। ওই হুন্ডার পিছনে চলে যাই। এও থামে রয়েছে, অবস্থা দেখেন। দেখছেন এই কাদায় কি প্রত্যেকটা জায়গা কাদা, একবারে খাল বিল নদী নালা মনে হইতেছে সবই দেখি। এই এর থেকে একটু হাইট হাইটটা চলে গেলে বা হুন্ডা ঠেলে ঠেলে নিয়ে গেলে মনে হয় ভালো হইতো আর কি। ওদিকে রিক্সাওয়ালা তো আমার দিকে তাকায় রয়েছে, মানে পরি টরি নাকি একটু এনজয় করবে মনে পড়লে টড়লে। যাক, এই যাত্রায় কোনো মতে এই যে দেখছেন লাগিয়ে গেছিল কিন্তু। তো আসলে কারো এটা দোষ ধরতেছি না, মানে কাদা তো, উনিও এখান থেকে আসছে আমিও ঢুকছি এই আর কি। কিন্তু কাদা থেকে বাঁচতে দেখেন মানুষ কত দিক দিয়ে আসে। আর আমার হুন্ডা তো 2 চাকার, জোরে হার্ট ব্রেক দিলে তো স্লিপ খেয়ে পড়ে যাব। তো সাবধানে থাকতে হইতেছে আর কি। আর বেশি দূর রাস্তা নাই, এখান থেকে যাইতে যেতে মানুষের জিজ্ঞেস করে করে আমি যাইতেছি বারবার, যাতে আহ, কোনোভাবেই উম, কোনো রং রোডে আমি না ঢুকি। কারণ রাস্তার যে কন্ডিশন, আবার যদি ঘুরে আসতে হয় খুব কষ্ট হবে ঘুরে আসতে হইলে। সো আমি কোনোভাবেই চাইতেছি না যে আমি একটু ঘুরে আসি আর কি। রাস্তা ফ্রেশ হইলে দ্যাটস ফাইন, আমি ঘুরে টুরে আসলে কোনো সমস্যা নাই। এদিকে যাই ওদিকে যাই, আস্তে আস্তে রাস্তা খুঁজলাম, কিন্তু রাস্তা যে কন্ডিশন, রং ওয়েতে চলে গেলে আবার টার্ন নিয়ে পানি টানি দিয়ে নিয়ে আবার আসা লাগে, মোটা অনেক কষ্ট। আমি পানি পার হয়েছি, দোয়া পড়তে সিরিয়াসলি, যত দোয়া মনে মনে আসছে আমি পড়তে পড়তে আসছি আর কি। আর অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে, বিল্ডিং কিছু কিছু বিল্ডিং নতুন রইতেছে। তো সোজা গিয়ে এখন ডান দিকে টার্ন নিতে হবে, আই থিঙ্ক ডান দিকে চলে যাব। ডান দিকের রাস্তা দিয়ে যাইতে হবে। দুপুর টাইম ছিল, জুমার পর একবার পর পর অনেক দোকানই বন্ধ। হাট বাজার এখানে অনেক, বাজার টাজার দোকান টোকান অনেক এগুলি। এবারে একটি রাস্তা বাম দিকে টার্ন নিব, প্রায় গন্তব্যে চলে আসছি। এখন যারা যারা জয়নাল মার্কেট থেকে যদি মদিপুর মার্কেট আসতে চান, আশা করি আমার দেখানো রুটটা কাজে লাগবে। বাট আমি বলেও দিছি ইজি ওয়ে আছে, আপনারা ওখান থেকে আসতে পারেন জিজ্ঞেস করে। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।